মেধাবীদেরকে ফ্যাসিস্ট সরকার চাকরি দেয় নাই। আমরা অতীতে দেখেছি ভালো রেজাল্ট করবার কারণেও, ছাত্রদল করবার কারণে চাকরি পায় নাই। বাবা হয়তো বিএনপির নেতা, চাকরি পায় নাই। ভাই হয়তো যুব দলের নেতা, চাকরি পায় নাই। চাচা হয়তো শ্রমিক দলের নেতা, তাই চাকরি হয় নাই। সেই ফ্যাসিবাদের পতন ঘটেছে। আমরা গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু করেছি। এখানে চাকরি হবে মেধার ভিত্তিতে, কেউ বাধা দিতে পারবে না। তাই বলবো, ছাত্র দলের নেতৃবৃন্দ, স্কুল, কলেজ, পাড়া, মহল্লার সকল মেধাবীদেরকে ছাত্র দলে অন্তর্ভুক্ত করুন। সকল বখাটে সমাজে যারা খারাপ ছেলে, কেউ যেন ছাত্র দলের সদস্য হতে না পারে। অভিভাবকরা, এলাকাবাসী যাতে মনে করে যে ছাত্র দল মানেই ভালো এবং মেধাবী ছেলেদের সংগঠন, যাতে করে ছাত্র দলের ছেলেরা আগামী দিনে যেমনি রাষ্ট্র গঠনে নিজেদেরকে প্রস্তুত করবে, কেউ রাজনীতি করবে, কেউ বিসিএস এ প্রশাসনে যাবে, যারা সচিব হবে, কেউ পুলিশে যাবে, যারা পুলিশের বড় কর্মকর্তা হবে, কেউ সেনাবাহিনীতে যাবে, যারা সেনাবাহিনীর কর্মকর্তা হবে, এবং আরো অন্যান্য যে সেক্টর আছে সেখানে অনেকেই বিবিএ করবে, এমবিএ করবে, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করবে, আর যারা রাজনীতি করবে তারা রাষ্ট্র চালাবে। অর্থাৎ ছাত্র দলের মেধাবীরাই আগামী দিনে বাংলাদেশ চালাবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে এই মানসিকতা তৈরি করতে হবে। এবং সেই ধরনের মেধাবীদেরকেই ছাত্র দলে অন্তর্ভুক্ত করতে হবে। মনে রাখতে হবে, আগামী দিনের রাজনীতি মেধার ভিত্তিতে রাজনীতি। সন্ত্রাসী কর্মকাণ্ড করে কোন রাজনীতি আগামী দিনে চলবে না। কোন রকমের প্রতারণা, দখলবাজি, টেন্ডারবাজি এগুলো করে আগামী দিনে রাজনীতি চলবে না। এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুব দলের সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।